হ্যালো এভরিওয়ান, আফটার আ লং টাইম আমার নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? বেশ কিছু প্রবলেমের কারণে এতদিন আমি কোনো ব্লগ কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, সেটা না হয় অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে বড় মাকে প্রণাম করে আমি আমার দিনটা শুরু করি। দেন ফ্রেশ হয়ে রেডি হয়ে রোজকারের মতন মিষ্টিকে ঘুমের চোখে জল বিস্কুট খাইয়ে চলে গিয়েছিলাম নিচে। মায়ের হঠাৎ করেই মাঝরাত থেকে মাথাটা ঘুরছে, কি জানি কি হয়েছে, কি যেন বাড়িতে লেগেই আছে একটার পর একটা। যাই হোক, বেরিয়ে পড়েছিলাম বাজারে যাব বলে। বাজারে গিয়ে তো দেখি সবজি বাজার আজকে বন্ধ, এই দাদাটা মারা গিয়েছে বলে। যাই হোক, চিকেনটা নিয়ে সারা বাজার ঘুরতে ঘুরতে একটাই সবজির দোকান খোলা পেয়েছিলাম, বাবা বাচোয়া। বাজারটা কমপ্লিট করে ফেরার পথে নিয়ে নিয়েছিলাম তালের শাঁস। আজ যা কাণ্ড করেছি আমি বাজারে, বাড়ি গিয়ে বলছি তোমাদেরকে। বাড়িতে ফিরেই তো ঘটনা বলতে বসে পড়েছিলাম মা আর বাবার কাছে। আসলে আমি আজকে গাড়ির সাথে গাড়ির চাবিটা রেখে বাজারে চলে গিয়েছিলাম। যাই হোক, একজন পরিচিত ভদ্রলোক চাবি নিয়ে সামনের দোকানে রেখে দিয়েছিল, না হলে যে কি হতো কেই জানে। বাড়িতে ফিরে দেখি মা ভাতটা বানিয়ে রেখেছিল আর ডালটাও সিদ্ধ করে রেখেছিল। আমি তাড়াতাড়ি করে তিতোর ঝোলটা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে ডালটাও সোমবার দিয়ে দিয়েছিলাম। এত গরম লাগছিল কি বলবো, মানে গরমে আর ভালোই লাগছিল না। যাই হোক, ডালটা সোমবার দিয়ে খেয়ে নিয়েছিলাম একটু জলমুড়ি। আর এই যে এখন সকাল প্রায় 10টা বাজে আর আমার মহারানীর কেবল ঘুম ভাঙলো। এর মধ্যে দেখি চারিদিক অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি তো নামমাত্র হলো না, শুধুমাত্রই সাজগোজ। কারেন্টটাও অফ। আর এই দুই ন্যাড়াকে দেখো, পটলটা ভাজতে বসিয়ে দিয়ে মিষ্টিকে খাইয়ে দিচ্ছিলাম আর বাবাকে দিয়ে দিয়েছিলাম পান্তা ভাত। যাক, বাবার শেষমেশ কারেন্টটা এসছে। মুন আমাকে পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে দিয়ে গিয়েছিল আর আমি মশলা করতে করতে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। আর কিছুটা রসুন বাকি ছিল, যেটা বসে বসে বাবা আমাকে ছাড়িয়ে দিচ্ছিল। বাবা কিন্তু টুকটাক বাড়ির কাজ এই সমস্ত ভালোই করতে পারে। এদিকে বেলাও অনেকটা হয়ে গেছে বলে আমি মাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর মিষ্টি এসেছিল আমাকে একটু হেল্প করতে, মানে ওর শখ হয়েছে আম্মাকে একটু ভাত দেবে। যাই হোক, আমার গুণবতীর অবস্থা দেখো, মিটকেসের পুটিংটা নষ্ট হয়ে গিয়েছিল, বাবা কেবলই কালকে এনে পুটিংটা লাগিয়েছে আর ও চাকু দিয়ে সমস্ত পুটিংগুলো কেটে দিয়েছে। আমাদের গাছের আমগুলো এত প্রচণ্ড পরিমাণে টক যে কেটে দেবো না বলে বাবা নিজে নিজেই বসে পড়েছে আম কেটে খাবার জন্য। আর একজন তো বকাঝকা খেয়ে ড্রয়িংয়ে বসেছে। চিকেনটা কষাতে দিয়ে বাসনগুলো ধুতে গিয়ে দেখি আর একজনের রাগ ভেঙে জলও হয়ে গেছে আর সে এসেছে আমাকে একটু হেল্প করবে বলে। যাই হোক, সবজির ঝুড়িটা আমাকে একটু গুছিয়ে দিয়েছিল। এদিকে আমি দুই ভাই বোনের কষা মাংস রেখে দিয়েছিলাম আর মা বসেছিল ওকে একটু মাংসটা খাইয়ে দেবার জন্য। এদিকে বেলাও অনেকটা হয়েছে, যতই যা কিছু খাই না কেন একটু ভাত না খেলে যেন কেমন কেমন লাগে, তাই একটু খেয়েছিলাম ভাত। আর আমার গুণবতী দেখো সুযোগ পেয়ে জল ঘাটতে লেগে পড়েছে। আমার চিকেনটা প্রায় কমপ্লিট, ভাতটা বসিয়ে রেডি হয়ে যাব একটু পৌরসভা। উফ, বাইরে এত প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, এমনিই তো কাইল্লা, রোদে ঘুরতে ঘুরতে আমি আরও কালো হয়ে যাচ্ছি। বাড়ি ফিরে দেখি ম্যাডাম আবৃত্তি করতে বসেছে ওর দাদানের কাছে। বাড়িতে ফিরে যেন একটু শান্তি পেলাম। আর এদিকে শরীর খারাপ নিয়েও মা বসেছিল গুরু দায়িত্ব সামলাতে, কারণ আমি এটাকে ভীষণভাবে অ্যাভয়েড করি। আর এই দেখো, তাল শ্বাস চোর লঙ্কা পেটে হাতটা এত জ্বালা করছিল, এখন শ্বাসগুলো এত সুন্দর নরম হয়, খেতে বেশ ভালোই লাগে। বাবাকে দেখো, সেই যেন বাচ্চাবেলায় ফিরে গেছে। এরপর মিষ্টিকে একটু স্কিন কেয়ার করিয়ে স্নান করাবো ভেবেছিলাম, আর ওর অবস্থা দেখো, বেঁচে থাকা মিক্সচারটা নিয়েও দাদানকে নাকি ও গায়ে হলুদ করাবে। স্নান সেরে আগে ওকে খাইয়ে দিয়েছিলাম, তারপর বসেছিলাম একটু আয়নার সামনে। আসলে আজ একটু লেট হয়ে গিয়েছিল বলে ওকে আগে খাইয়ে নিয়েছিলাম। আমার ম্যাডামের আবার ভাতের সাথে শশা না হলে একদমই চলে না। ওকে খাইয়ে দাইয়ে নিজে একটু সাজুগুজু করে নিচে গিয়ে দেখি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মেনুতে ছিল তিতোর ঝোল আর চিকেনটা আজকে দারুণ হয়েছিল। খাবার খাওয়ার পর মাকে কেটে দিয়েছিলাম একটু শশা লেবু, যদিও এক টুকরো শশা আমার পেটেই গেছে। বিকেলে মিষ্টিকে ঘুম থেকে তুলে ওকে খেতে দিয়েছিলাম হেলথ ড্রিঙ্ক। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পড়তে দিতে। উফ, সত্যিই আর পারি না। আমি দাঁড়িয়ে আছি আর ওনাকে দেখো, উনি দাদানের কাছে ছুটলো। রাতে ওকে আনার সময় মিক্সারটা একেবারে সারিয়ে নিয়ে বাড়ি আসলাম। বাড়িতে এসে দেখি পাশের বাড়ি থেকে এগুলো দিয়ে গেছে। সন্ধেবেলা সবাই মিলে খেয়ে দিয়ে বসেছিলাম পড়াতে। আর দেখো, গুণবতী কি এমনি এমনি বলি, বোতলটা যে ফেটে গেছে আমাকে একবারও এসে বলেনি। এক বোতল জল বিছানায় পুরো একদম ঢেলে দিয়েছে, বই খাতা বিছনা সব একদম শেষ। হায় ভগবান, এই মেয়েকে নিয়ে যে আমি কি করি। আর দেখো, বেশ কিছুদিন ধরে না আমার মুখে প্রচণ্ড র্যাশ বেরোচ্ছে, কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রাত্রিবেলা মিষ্টিকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে মা মেয়ে বসেছিলাম একটু মুভি দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।